ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আলু পটলের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিলাম। এখন আমি ওই তেলে একটু নুন ছিটিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। প্রথমে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখন আমি নেড়ে দিচ্ছি। এই পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এই পটলগুলো আমি ঘন ঘন নাড়তে থাকবো। এগুলি আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পটল ভাজা হয়ে গেছে, এখন এগুলি আমি নামাচ্ছি। এভাবেই সবগুলো নামাবো। এই যে সবগুলো নামিয়েছি। এবার আমি ওই তেলে কয়েকটা আলু ভেজে নিচ্ছি। এই আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি পটলের মতো। এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। এখন এগুলোও খুব ভালো করে ভেজে নেব, ওই পটলের মতো করেই ভেজে নেব। আলু ভাজাও হয়ে গেছে, এখন এগুলি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নামাবো। এখন আমি ওই তেলে জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে 1 টুকরো আদা বাটা। এবার আমি দিচ্ছি 1/2 চামচ পোস্ত বাটা, 1/2 চামচ সর্ষে বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। সেই সঙ্গে দিচ্ছি বড় একটা পেঁয়াজ বাটা আর দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখন এই মশলাগুলো একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, কারণ লবণ আগে দেওয়াই আছে। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা তো অনেকটাই কষানো হয়ে আসছে, আর একটু হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি পটল আর আলু ভাজাগুলো। এই পটল ভাজা আর আলু ভাজার সঙ্গে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি 7টা কাজু বাটা। কাজু বাটাটা একটু পরে দিলাম, তাছাড়া কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, আর পরে দিলে একটু টেস্টটাও ভালো হয়। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। এই পটলগুলোর সঙ্গে যাতে মশলাটা ভালো করে মিশে যায়, সেজন্য আমি বারবার নাড়তে থাকবো। এগুলি আমি আরেকটু কষাবো। কষানোটা ভালো হলে টেস্টটা খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর লাগছে। রুটি পরোটার সঙ্গে এই রকমই খাওয়া যাবে। পটল আলু তো ভাজতেই সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে টেস্টটা খুব ভালো হয়। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন ঘন ঘন নাড়তে থাকবো, তাছাড়া লেগে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পটল আর আলু ভাজার প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, কারণ ওর মধ্যে অনেক তেল ছিল। এখন আমি এগুলি একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম মাখা মাখা হবে। ঝোল একটু একটু ফুটছে। এখন আমি দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা লুচি, পরোটা, গরম ভাত, খিচুড়ি সবের সঙ্গেই ভালো লাগে। রান্নাটা এখন হয়েই গেছে। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি একটা দারচিনি বাটা আর 2টো সাদা এলাচ বাটা। সব শেষে আমি দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে একটু টেস্টটা অন্যরকম হয়।
আর দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।